কার ওয়াশিং চলে, গাড়ি ওপেন করে খোলে। আমাদের জন্য খুবই হ্যাসেল হয়ে যায়, এবং ওদের ব্যবহারও বেশি একটা সুবিধাজনক না। দোকানপাট নাই, রাস্তা দিয়ে কাজ করতে হয়। আমাদের কাজের জন্যই রাস্তাঘাটে জ্যাম হয়ে যায়। কিছু ব্যবসায়ীর দৌরাত্ম্যে আবাসিক এলাকার চিত্র বদলে গেছে উত্তরা ৭ নম্বর সেক্টরের। প্রধান সড়কের পাশের মার্কেট ছাড়িয়ে আবাসিক এলাকার ভেতরেই গড়ে উঠেছে একাধিক মোটর ওয়ার্কশপ। মাস্কট প্লাজার সামনে পার্শ্ব রাস্তা ঘেঁষে বিজিবি মার্কেটে রয়েছে বাইক ও মোটর গাড়ি মেরামতের বিভিন্ন দোকান। তবে দোকানিরা বেশিরভাগ মেরামতের কাজ করেন রাস্তার উপরেই। এতে করে চলাচলে বাধার সৃষ্টি হয়, বেশিরভাগ সময় যানজট লেগে থাকে রাস্তাটিতে। বিভিন্ন ধরনের গাড়ি ওই যে পার্কিং কইরা গাড়ির কাজ করে, খোলামেলা পুরো কইরা রাস্তা জাম হয়ে যায়। মাঝে মাঝে প্রচন্ড জ্যাম লাগে, গাড়ি রিক্সা ভ্যান গাড়ি অনেক জ্যাম লেগে থাকে মাঝে মাঝে। অনেক সময় বিভিন্ন আবাসিক ভবনের সামনের অংশটিও দোকানিদের দখলে চলে যায়, ফলে ওইসব ভবনের বাসিন্দাদের আসা যাওয়ায় বিপত্তিতে পড়তে হয়। নিষেধ করলে উল্টো দোকানিদের খারাপ ব্যবহারের শিকার হতে হয় বলে অভিযোগ তাদের। এখানে কিছু কিছু গাড়ি রাখে, গাড়ি বাইরে এর সময় অসুবিধা হয়, তাদেরকে বলে যে এটা তো মার্কেট সাইড রুট সিটি কর্পোরেশনের। একটা গাড়ি আসতে যাইতে তাদের কাছে অনেক রিকোয়েস্ট করা লাগে, এবং ওদের ব্যবহারও বেশি একটা সুবিধাজনক না, উল্টাপাল্টা কথাবার্তা বলে। আচার আচরণও সুবিধা না, আর যে কোনো গাড়ি ঢুকলে সেই গাড়িতে এসে টাচ করছে যারা তাদের কাজের জন্য। দোকানীদের কেউ কেউ জনগণের ভোগান্তির কথা স্বীকার করলেও অনেকের দাবি সেখানে গাড়ি মেরামতের ছোটখাটো কাজ করা হয়, সেক্ষেত্রে পথচারীদের ভোগান্তির কোনো কারণ নেই। আঙ্গুর তো কাজ করার মতো আর কি নাই, ওই দোকানপাট নাই, রাস্তা দিয়ে কাজ করতে হয়। ঝামেলাটা তো আর কি আমাদের কাজের জন্যই রাস্তাঘাটে জ্যাম হয়ে যায়, এই আর কোনো ঝামেলা নাই। আমাদের ব্যবসাটা হলো আপনার গাড়ির কার ডেকোরেশন আর সার্ভিস আইটেম। এই ছোটখাটো কাজগুলো এখানে বেশি হয়, কিন্তু বড় ধরনের কোনো কাজ হয় না। এদিকে গত ১ বছরে মার্কেট ছেড়ে আবাসিক এলাকার ভেতরেও একাধিক ওয়ার্কশপ করা হয়েছে। গলি রাস্তা দখল করেই গাড়ি ওয়াশ ও মেরামতের কাজ করা হচ্ছে, ফলে ফুটপাত দূরে থাক রাস্তা দিয়ে চলাচলও কষ্টসাধ্য হয়ে পড়েছে। ২৪ ঘন্টায় এখানে গাড়ির ভিড় থাকে, সাউন্ড থাকে। আমাদের গেটের সামনে বসেও গাড়ি খোলা শুরু করে দেয়, তখন আমরা ইন টাইম বের হইতে পারি না। ভিতরে ঢুকতে এখানে দেখা যাচ্ছে অনেকগুলো গাড়ি পার্কিং করা থাকে, যেখানে সেখানে ক্রাউড মানে লাগিয়ে থাকে। এই রাস্তা থেকে বাম দিকে তো বের হয়ে যায় না। মাঝে মাঝে অনেক সমস্যা হয়, অনেক সময় গাড়ি রাখে, আমাদের বলা লাগে যে ভাই গাড়িটা সরান, আমাদের গাড়ি বের হবে। এসব ওয়ার্কশপের কারণে সারাক্ষণ শব্দ দূষণ হচ্ছে, পাশাপাশি ময়লা পানির কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। আবাসিক এরিয়াতে হওয়ার কারণে মূলত সাধারণ ছাত্রছাত্রীর পাশাপাশি সাধারণ যে জনগণ আছে তাদেরও একটু দুর্ভোগ হচ্ছে। তবে ওয়ার্কশপগুলো রাস্তার পাশে না হয়ে যদি মেইন রোডের পাশে হয় তাহলে সেটা সবচেয়ে ভালো হয়। এখানে আসলে ওয়ার্কশপগুলো দেওয়াতে আমাদের জন্য খুবই হ্যাসেল হয়ে যায়, কারণ রাস্তাঘাটগুলো অনেক সময় পার্কিংগুলো অফ থাকে, গেটের সামনে গাড়ি রেখে দিয়ে বের হতে পারে না, পাশাপাশি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টদের চলাচলে কষ্ট হয়। দোকান মালিকদের ভয়ে প্রতিবাদ করতেও ভয় পান এলাকার মানুষ। প্রশাসন কোনো উদ্যোগ না নেয় এসব ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে পড়েছেন তারা। যারা গাড়ি ইউজ করে, বাসা বাড়ি থেকে গাড়িটাও সকালবেলা বের হইতে গেলে তাদেরকে যদি বলা হয় যে ইনস্ট্যান্ট গাড়িটা বের করে দেওয়ার জন্য, তারা ক্ষিপ্ত হয়ে যায় মাঝে মধ্যে। সংবাদ মাধ্যমের কাছে আমরা সহযোগিতা চাচ্ছি যাতে প্রশাসকের টনক নড়ে। এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আবাসিক এলাকায় বসবাসের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান এলাকাবাসী। উত্তরা ৭ নম্বর সেক্টরে আবাসিক এলাকার মধ্যে গড়ে উঠেছে বিভিন্ন দোকানপাট সহ ওয়ার্কশপ। এতে করে সারাক্ষণ যানজট লেগে থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই ২১শে টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির তথ্য জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকবো আমি সঞ্জয় অধিকারী আর ২১এর টিম। সবসময় আপনাদের পাশে আছে ২১শে টেলিভিশন।